হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি রেডি হয়ে গেছি। আমরা আজকে আবার বেরোচ্ছি, আবার সেই ট্রেনের জার্নি করতে। কোথায় যাচ্ছি সেটা আগে গিয়ে বলবো, ট্রেনে উঠে বলবো কোথায় যাচ্ছি। আর এই যে তাতাই এখানে রাইকে দিচ্ছে, সর একটু তাতাই রাইকে দেখতে দে। এই যে আমাদের সোনা রাইকে এবারে নিয়ে যাওয়া হচ্ছে না, এই যে আমাদের লাগেজ, তোমাকেই নেব আগে। আবার আজকে ট্রেনের জার্নি করতে হচ্ছে উইদাউট রিজার্ভেশন। আমি খালি ভুল কথা বলছি, উইদাউট রিজার্ভেশন না, মানে আরএসি ভুল কথা বলে যাচ্ছে সেই সকাল থেকে। আর আমাদের শুধু একটাই সিট, একটার মধ্যেই দুজনকে, দুটো মোটু একসাথে, এবার দুটো পান্ডা একসাথে কি করে ফিট হবে একটা সিটের মধ্যে। You melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। আর আজকে আবার একটা ব্লান্ডার হয়েছে। আমরা কবে সেই মনে আছে ওই ভিডিওটা যেখানে শিলংয়ে আমি ট্রেনে টিকিট কাটতে গেছিলাম, এইটারই ট্রেনে টিকিট কাটতে গেছিলাম, ঠিক আছে। আর এতদিন ধরে কনফার্মই হচ্ছিল না, আরএসিতেই ছিল। আজকে সকাল অবধিও মানে আসার হয়তো 1 ঘন্টা আগে অবধিও আরএসিই ছিল। ইনফ্যাক্ট যাই হোক এরকম আরএসি ছিল। আর দুটো জনের টিকিট কাটা হয়েছে, কিন্তু এসেছে একটা, মানে এই যে একটাই সিট পেয়েছি আমরা আপাতত। কিন্তু আমাদের সাথে যে আমাদের কো প্যাসেঞ্জার্সরা আছে ওদের হেল্পের জন্য আমাদের যে উপরের সিটটা আছে ওইটা পেয়েছি, তাও ঠিক আছে, মানে বেঁচে গেছি। না হলে এই পুরো জার্নিটা আমাদেরকে বসে বসে করতে হবে। I know some days. বাড়ির থেকে মা আমাদের সব খাবার দাবার সব বানিয়েই এনেছিল। এই যে দুপুরে দেখছো খিচুড়ি আর বেগুন ভাজা, আর এটা হচ্ছে গিয়ে রাত্রিরের রুটি, আলু ভাজা আর চাটনি নয় অ্যাকচুয়ালি আচার। ভাগ্যিস মা বানিয়ে এনেছিল, না হলে আমাদের খাওয়া দাওয়ার জুটতো না। কেন কি এই যে ট্রেন শুধু মেন স্টেশনে দাঁড়াচ্ছে, আর আধা স্টেশনে দাঁড়াচ্ছেই না, আর কিচ্ছু উঠছেও না, একটা চা কফি উঠছে না যে চা কফিটাও খাবো। চিপস চকলেট আমরা কত কিছু দেখেছি না, ঝালমুড়ি টালমুড়ি সব উঠতে ট্রেনে, একটা সিঙ্গেল খাবার ওঠেনি। তাও ভাগ্যিস আমরা বেঁচে গেছিলাম, মা বানিয়ে প্যাকিং করে ভালোভাবে এনেছিল। দুপুরে রাত্রিরের পরের দিনের সকালের সব সর্টেড। Heat the melters down again. Now it's pouring through my veins, but I said you're the spark to blame. And this fire burning holes inside my brain. তো সকাল হয়ে গেছে, আর কালকে যেটা আপডেট দিয়েছিলাম যে আমাদের এই একটাই সিট ছিল, কিন্তু কো প্যাসেঞ্জাররা আমাদেরকে এই যে ওপরের সিটটা দিয়েছিল। বাট রাত্রির বেলা যখন অ্যাকচুয়ালি শোয়ার টাইমে একজন প্যাসেঞ্জার এসে বলছে কি এটা আমাদের সিট, তোমরা ছেড়ে দাও। তো ওনাকে ছেড়ে দিতেই হয়েছিল অবভিয়াসলি। আমরা এই সবাই মানে আমি আর মা এই একটাই সিটে অ্যাডজাস্ট করেছি কালকে রাত্রিরে। অসুবিধা তো হবে ভীষণ, আমি জানি না কেন। অনেক আগে টিকিট কাটা হয়েছিল, কিন্তু এখনও আরএসিতে কেন ছিলাম তো এটাই বুঝতে পারছি না। আর যারা লিটারালি কালকে টিকিট কেটে উঠেছে ট্রেনে, ওদের টিকিট কনফার্ম হয়ে গেছে কিভাবে জানি না। ভীষণই মনে হচ্ছে ভীষণই টায়ার্ড, স্লিপ ডিপ্রাইভড, কিছু করার নেই। আমরা অনেকটা এগিয়ে এসেছি, আর জাস্ট 2টো স্টেশন। আচ্ছা বাই দ্য ওয়ে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা আবার মথুরাতেই যাচ্ছি। আমরা আবার মথুরাতেই যাচ্ছি। ট্রেন থেকে নেমে আর ভিডিও বানানো হয়নি, কারণ একে তো এত গরম রোদ্দুর, তার উপরে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, আর একদম ইচ্ছা করছিল না ভিডিও বানাতে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি মঠে। আচ্ছা বাই দ্য ওয়ে আমরা এবারে গোবর্ধনে এসেছি, আমরা বৃন্দাবনের দিকে যাইনি, মথুরা ট্রেন স্টেশনে নেমেছি, তারপরে গোবর্ধনে এসেছি। আমাদের চান টান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। কেন কি প্রথম কথা তো ভীষণ খিদে পেয়েছিল, সকাল থেকে উঠে কিছু খাওয়াই হয়নি, ট্রেনে কিছু ওঠেনি। তো আমরা এখানে এসে যা হোক তা হোক করে চান টান করে শুধু খেতে ছুটেছি।
আর এখন খেয়ে দিয়ে এসে আমরা রেস্ট নেব, কেন কি মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। এবার না শুলে আমি জানি না কি হবে। আমাদের বিকালে কি প্ল্যানিং আছে কি নেই আপাতত জানি না, কিন্তু আপাতত তো বিছানাটা ভীষণ ডাকছে আমাকে। আমি এক্ষুনি মানে মনে হচ্ছে যে পড়ে যাবো এর মধ্যে। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। আর তোমাদের সাথে দেখা হবে আরেকটি নেক্সট ব্লগে। বৃন্দাবন কি মথুরা গোবর্ধন যেখানেই থাকছি, যা হচ্ছে সব দেখাবো। তো স্টে টিউনড আর বাই বাই।